সোহাগ মিয়া এবং জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ মাসুমিল্লাহ, আহ্বায়ক পরিষদের সদস্য মোশাররফ হোসেন এবং সবুজবাগ থানা যুবদলের সজল এবং মানিক সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিএনপি সহ সবাইকে জানাই জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই কর্মশালা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত একটি সাম্য, মানবিক এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই ৩১ দফাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে আমাকে সবাইকে একসাথে কাজ করতে হবে, জনগণকে ৩১ দফার সম্বন্ধে বুঝাতে হবে। আজকে তারা রাষ্ট্র সংস্কার মানে রাষ্ট্র প্রণালীকে আনতে থাকতে চায়, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে চায়, তাদেরকে বলতে হবে অন্য কোন সংস্কারকারীরা বিরুদ্ধে পাকিস্তানের যারা তাই যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করছেন সেটাই আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উত্তম এবং সময় উপযোগী দফা ৩১ দফা। আজকের এই কর্মসভাতে যাদের সড়ক উপস্থিতির মাধ্যমে এই কর্মী সভা আরো বেশি সফল হতে সেই দুজন সহযোদ্ধা ছোট ভাই আজকে এখানে নাই, অত্যন্ত দুঃখের সাথে ভাবনান্তরিত হয়ে তাদেরকে স্মরণ করতে হয়। জাতীয়তাবাদী ছাত্রদল সবুজবাগ থানার বিপ্লবী সভাপতি মাহবুব সুজন, এই সুজনকে খুনি আসলেন বেরিয়ে দেওয়া বাহিনী গুম করছিল সবুজবাগ থানা ছাত্রদলের বিপ্লবী সহসভাপতি ফরাদকে হত্যা করা হয়েছিল। সবুজবাগ থানা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ জমিকে গুম করা হয়েছিল। সবুজবাগ থানা ছাত্রদলের বিপ্লবী প্রচার সম্পাদক বাংলাদেশের প্রধানমন্ত্রী মাহমুদুল হাসান রনিকে। তাই বলতে চাই, এই খুন করে খুনি আসলে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু দীর্ঘায়িত করতে পারেন নাই। খুনি আসলে বাংলাদেশের মানুষের ঘোষণার পরে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়েছিল। আজকে বাংলাদেশে যে দর্শন হচ্ছে সেই দর্শন এই খুনি আসিনার লেগে দেওয়া দর্শক বাহিনী দ্বারা দর্শন হচ্ছে। কারণ কয়লা করে ময়লা যায় না। আমি একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সেই নিউজটি হলো কালবেলা নিউজ করেছে ভারতের দর্শনের অভিযোগে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার। তাদের কন্টিনিউ এখানে আপনারা দেখবেন, ভারতের মেঘালয় রাজ্যে দর্শনের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক জেলা প্রশাসক এবং যুবলীগের সহসভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। কারণ এই আওয়ামী লীগ শাসনের সময় কোন অন্যায় বলে তার কোন কৈফিয়ত দিতে হয় নাই, কাউকে জবাবদিহিতার আওতায় আনতে হয় নাই। কারণ এই খুনিরা রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কুলাঙ্গার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরিয়ান মানে ৬১টি দর্শন করে সেঞ্চুরি করেছিল হাসিনার কোনো বিচার করে না। আজকে এই কারণে এখনো সেই আওয়ামী লীগের সেই দর্শক বাহিনী তাদের সেই ভিক্ষা, তাদের সেই অভ্যাস পরিবর্তন করতে পারে না। তাদের সর্বশেষ সেই শিকার হয়েছে মামলার সেই ছোট বোন আসিয়া বেগম। সেই আসিয়া বেগমকে দর্শন করে সেই আওয়ামী লীগ দর্শক বাহিনী হত্যা করেছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, দর্শকদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। সাথে সাথে বলতে চাই, যত সহযোগিতাকে হত্যা করছে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তার বিস্তার হবে না। খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালানোর মাত্র ৩ দিন আগে বলেছিল শেখের বেটি নাকি পালায় না। কে পালিয়ে গেল বাংলাদেশ থেকে? একজন কুলাঙ্গার, একজন জালাস, একজন গোপচোর বাংলাদেশ থেকে পালিয়েছে, যার বাংলাদেশে কখনো ফিরে আসতে পারবে না। কিন্তু ফিরে না আসলেও আমাদের বুকের তারা ফিরে থাকবে না। আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, বুকের ভিতর অনেক দল, বুক পেয়েছি গুলি দল, বুকের দল কখনো শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখবো না, ততক্ষণ পর্যন্ত বুকের এই দল থেমে যাবে না। আজকে ওটাই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরু, আদর্শের জন্য এখন খাদ্য প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনগণের জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।